আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের 27তম দিন চলে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। এবং কালকে আমি শারীরিকভাবে খুব অসুস্থতার ভিতরে পড়ে যাই। হঠাৎ করে জ্বর, সর্দি এবং শরীর ব্যথা নিয়ে বক্তব্য দিতে গিয়ে আমি পড়ে যাই। তারপর ওষুধ পেয়েছি, লাল ভাই ওষুধ নিয়ে আইছে, আরও অনেকেই ওষুধ নিয়ে আইছে, ওষুধ খাইছি, এমন মোটামুটিভাবে ভালো। তারপর বাসার বয়ে থাকলে তো পারবে না, বাসার বয়ে থাকলে তো লোকের একটা মেনটেন আছে, লোকের একটা ভরণ পোষণ আছে, লোকের একটা দেখাশোনার দায়িত্ব আছে। সেই দায়িত্বটা তো আপনার সকলেরই করা উচিত। তাই আর বাসার বয়ে থাকলাম না, প্রেস ক্লাবের সামনে এসে সবার মাঝখানে এসে বয়ে রয়েছি। বাবা, মানে ভিতরে একটা গরম আটকেছে, প্রচুর একটা গরম ভিতরের ভিতরে, মানে ভিতরের ভিতরে, অন্তরের ভিতরে একটা গরম। ওষুধ খেয়েছি, স্যালাইন খাইতেছি, লেবুর রস খাইতেছি, খাওয়ার পরে একটু মোটামুটিভাবে একটু ভালো আছি। আর আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমার লাইভটি কি শোনা যায়? যদি শোনা যায় অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলবেন। লাইভটি যদি কথাবার্তা যদি শোনা না যায় তাহলে অবশ্যই প্রবলেম হতে পারে, একটু বলবেন কথা কি শোনা যায় কি না। আমাদের দিন দিন গ্রাম পুলিশের সংখ্যা দিন দিন বাড়তেছে। ধন্যবাদ আনোয়ার শেখ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি যদি শোনা যায় অবশ্যই একটু বলবেন। আপনি যেহেতু বলছেন তো অবশ্যই শোনা যায়। আসলে কালকে আমি মানে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখন মোটামুটি ভালো হয়েছি, ওষুধ খাইছি, অনেক পাওয়ারি দামি ওষুধ খাইছি এবং শরীরে স্যালাইন দিছি। স্যালাইন দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি ভালো। আর ভিতরে একটা গরমের তাপমাত্রা একটু ভিতরে বেশি, মানে গরমটা তাপটা ভিতরে বেশি, বাইরে না, শরীরের ভিতরে বেশি। অবশ্যই এরশাদুল শাহীন চালিয়ে যাও ভাই, জয় আমাদের হবে ইনশাল্লাহ। অবশ্যই ভাই, আমরা তো এই কামনাই করি মন সৃষ্টিকর্তার কাছে, আমাদের জয় হবেই এবং আমরা জয় নিয়ে আমরা ঘরে ফিরব। এই গ্রাম পুলিশের দুঃখ, কষ্ট, দুর্দশা চিরদিন কি থাকবে না। অবশ্যই কেউ না কেউর ওসিল্লায় মন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে কোনো ওসিল্লায় আমাদেরকে মাফ করে দেবে এবং আমাদেরকে সঠিক রাস্তার পথ দেখাবে। এখন বর্তমানে আমাদের অবস্থা মোটামুটি ভালোই, শত কিছুর পরেও মনে করেন আমাদের তো লোক সংখ্যা কম। জিপি সাইফুল্লাহ ভাই বর্তমানে কী অবস্থা? এখন আমাদের অবস্থা বর্তমানে খুব ভালো, মনে করেন সব দিক দিয়ে ভালো। 27 তারিখে সংবাদ সম্মেলন হবে আমাদের এই জায়গায়। সমস্ত কিছুই প্রোগ্রাম রেডি, চেয়ার টেবিল যা কিছু প্রয়োজন হয় সব কিছুই রেডি। আমাদের 27 তারিখ সকালে আমাদের সংবাদ সম্মেলন হবে এবং প্রত্যেক জায়গায় আমরা আবেদন করেছি, সকলকে আমাদের উত্তর দিয়েছে। আর আপনারা যে জায়গায় নিয়ে আসছেন অবশ্যই আপনারাও চেষ্টা করবেন 26 তারিখে আসবেন। 27 তারিখে সংবাদ সম্মেলন, 26 তারিখে রাত্রে আসবেন। সংবাদ সম্মেলনটা যেমন আমরা জোরালোভাবে করতে পারি সেই চেষ্টাটাই আমরা করব। সুমন শিকদার ভাই, আসলে এই দিন একটা ভাই আছে, শ্রদ্ধেয় বড় ভাই সুমন শিকদার ভাই, আসলে ভাইটা অনেক ভালো, একদম ফ্রেশ মনের মানুষ। সব সময় ফোন করে, রাইতে 10টা আর 12টা না, ফোন করে খবর লয় তোমাদের অবস্থা কি, তোমরা কেমন আছো। খুব ভালো ব্যবহার। এই ভাইটার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। যার মন মানসিকতা ভালো তাকে কিন্তু সবাই ভালো বলতে হবে, খারাপ বললে হবে না। খারাপ বললে মন সৃষ্টিকর্তা আমাকে মাফ করবে না। আফজাল তালুকদার ভাই, উনি কিন্তু একজন ভালো বংশের একজন ছেলেবেলে। হ্যাঁ, সব সময় মনে করেন লাইফে অ্যাটেন্ড থাকে এবং সব সময় উনি লাইফে অনেক সময় মানুষকে সহযোগিতা করে। আফজাল তালুকদার ভাই, আফজাল তালুকদার ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন মন সৃষ্টিকর্তার কাছে। খুব ভালো একজন ব্যক্তি, ভালো একজন মানুষ, আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের প্রিয় একজন মুখ। আমি প্রত্যাশা করি আমি আমার আফজাল ভাইয়ের কাছ থেকে
সুমন সুমন ভাই অবশ্যই আসবে। আফজল 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 ভাইয়ের কাছ থেকে প্রত্যাশা করি, আফজল ভাই আপনি অবশ্যই 27 তারিখে সকালে জাতীয় প্রেস ক্লাবে থাকবেন। শুধু একটা দিন, শুধু একদিন থাকবেন, সকালে আসবেন, বিকালে চলে যাবেন, আর কিছু চাই না আপনাদের কাছে। সুমন শিকদার ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে হাজারো সিলিউট। আপনার মন মানসিকতা ভাই অনেক ভালো ভাই। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক সুস্থ এবং ভালো রাখুক সবসময়, এই কামনা করি সবসময় ভাই। আপনি অনেক ভালো মানুষ ভাই। আপনার আচার ব্যবহার ভাই, আপনার কথাবার্তা শুনলে পরে খুব ভালো লাগে ভাই। অবশ্যই আপনার যাত্রা শুভ হোক, আপনি ভালোভাবে আসবেন ভাই। আমি কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি ভাই। আমার আমার এই যে শরীরের ভিতরে আমার শরীরের ভিতরে গরম আটকেছে, গরম মানে বাইরে বাইরে যা হাত দিলে ঠান্ডা, কিন্তু ভিতরে গরম, ভিতরে গরম আর সর্দি। আর মনে করেন এই যে কপালটা ব্যথা আর হাত পাও ব্যথা। ওষুধ খাইছি, মোটামুটি এখন ভালো আছি, মানে ভালো আছি ঠিক আছে। তারপরে তো ঘরে বসে থাকা যায় না। ঘরে যদি বসে থাকি, তারপরে প্রেস ক্লাবের সামনে যেন একটা মেনটেন আছে, মানুষকে দেখাশোনার একটা দায়িত্ব আছে, মানুষকে ভরণ পোষণের একটা দায়িত্ব আছে, এই জায়গায় একটা পারমিশনের দায়িত্ব আছে। অনেকেই অনেক কথা বলে, কেউ যেন কিছু বলতে না পারে, তাই কিন্তু এই জায়গায় আসা। কারণ আমি তো চাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ডিপার্টমেন্টের একটা উন্নতি হোক। এই যে আমার কাজল ভাই দেখতেছেন, আমার কাজল ভাই কই গেল? কাজল সরকার দেখছেন, সে কিন্তু প্রথম আইছিল। আমার প্রিয় একজন ভাই, আমার ছোটো ভাইও বলতে পারেন, আমার বড় ভাইও বলতে পারেন, আমার বন্ধু বলতে পারেন। অনেক ভালো, আমরা একসঙ্গে ছিলাম, এক হোটেলে ছিলাম, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, একসঙ্গে ঘোরাঘুরি করছি। এই যে ছেলেটা কাজল সরকার, আপনারা সবাই এই বাইটাকে সাপোর্ট দেবেন এবং বাইটার জন্য আপনারা সকলেই মন সৃষ্টিকর্তা প্রভুর কাছে আশীর্বাদ করবেন, বাইটার জন্য ভালো থাকে। আমার দৃঢ় বিশ্বাস কাজল সরকার এই ছোটো ভাইটাও 27 তারিখে অবশ্যই থাকবে এবং তাদের থানা থেকে সবসময় একজন না দুজন লোক থাকেই। তারা খুব ভাই মন মানুষ, খুব ভালো ভাই। ইয়াং জেনারেশনই কিন্তু বুঝে একজন ইয়াং জেনারেশনের মর্ম। 27 দিন চলে লেখছে এমডি হুমায়ুন রশিদ ভাই লেখছে, আপনারা শুনলেন। হ্যালো সুপ্রিয় গাইস, আপনারা শুনলেন, এমডি হুমায়ুন রশিদ ভাই লেখছে 27 দিন থেকে আন্দোলন করতেছেন, একটি টিভি চ্যানেল নিউজ করাতে পারলেন না, শুধু ইউটিউবার দিয়ে দেখাচ্ছেন। তাহলে দেখছেন, আসলে দেখেন ভাইটির মন মানসিকতা কত সুন্দর, কত ভালো, ওনার বিবেক, ওনার আত্মসংযম কত ভালো। আমি না জানি ওনার বংশ পরিচয়টা কেমন। আমার মনে হয় ওনার বংশ পরিচয়টা অনেক বড় মাপের মনে, ঠিক না? আপনারাই বলুন, দেখেন কি কমেন্ট করে, খুব সুন্দর ভাই। গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মন মানসিকতাই মানুষকে বলে দেবে আপনার বংশের পরিচয়, আর কিছু না। সুন্দর একটা কমেন্ট করছেন আপনি। মনে করেন এই জায়গায় আমাদেরকে লাখ লাখ টাকা আপনারা দিতেছেন, আমরা টিভি সংবাদ আনবো, সব কিছু আমরা হ্যারাস করবো, আর আপনারা এই ধরনের কমেন্ট করবেন, ঠিক না ভাই? আপনার আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত জ্ঞান দান করুক, ভবিষ্যৎ প্রজন্মে আপনি আরও ভালো হন, সেই চেষ্টা করেন। দাদা, আমাদের কালীগঞ্জ থানা থেকে আমরা টাকা উঠিয়ে পাঠিয়ে দিব না লাল ভাইয়ের কাছে। ধন্যবাদ এসকে শাকিল কুমার শুভ ভাই। আসলে ভাই, এই যে আমাদের এই জায়গায় যেন আমরা বসে আছি, বসে থাকাটা বড় ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আমাদের প্রতিদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গণভবনে কিন্তু প্রতিদিন একটা রিপোর্ট যায়। এই যে একটা রিপোর্ট, এটা কি গ্রাম পুলিশ বাহিনীর কি কল্যাণ হইতেছে না অকল্যাণ হইতেছে? আপনারা এই বলার চেষ্টা করেন। ইচ্ছা করলে কিন্তু এই জায়গাটা বসে থাকতে পারেন না। আপনারা মনে করেন কালকে বাবা আপনারা দেখতেছেন,
আপনারা অনেকেই জানেন যে সংবাদ সম্মেলন করতে গেলে এবং চেয়ার টেবিল এবং সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন আছে। টাকা কি আমার পকেট থেকে দেব না লাল ভাইয়ের পকেট থেকে দেব? যদি উন্নতি আমাদের গ্রাম পুলিশ বাহিনী যদি উন্নয়ন হয়, গ্রাম পুলিশ বাহিনী যদি জাতীয়করণ হয়, এটা কি আমাদের হবে, আমাদের কয়েকজনের হবে না সবার হবে? আপনারা বলুন। যদি আপনাদের বিবেক থাকে কোনো সময় আপনারা এইসব কথা বলবেন না, কোনো সময় বলবেন না। বিবেক, একটা মানুষের বুদ্ধি বিবেক আত্মসংযম দ্বারাই কিন্তু একটা মানুষ পরিচালিত হয়, একটা মানুষ চলে। নিজে প্রশ্ন করবেন, প্রশ্ন করে তারপর একটা কমেন্ট করবেন। কারণ একটা কমেন্ট করলে ইন্টারনেটের যুগ, স্মার্ট বাংলাদেশ, একটা কমেন্ট করলে আপনার কমেন্টটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সেই ধরনের কমেন্ট করবেন, যেই ধরনের কমেন্ট করলে আপনার বংশ পরিচয় সম্পর্কে আপনাকে সবাই সেভ করবে, আপনাকে সবাই ভালো বলবে। খারাপ একটা কমেন্ট করবেন, এতে আপনার ক্ষতি হবে, আপনার আইডির ক্ষতি হবে, আপনার বংশ পরিচয়ের ক্ষতি হবে, আপনার ফ্যামিলির দিক দিয়ে আপনার ক্ষতি হবে, আপনারও সবাই খারাপ ভাববে, আপনাকে সবাই খারাপ বুঝবে। এইসব কোনো সময় করবেন না। আমি আপনার ছোটো ভাই, আমি এক সহযোদ্ধা, আপনি আমার বড় ভাই, আপনি এক সহযোদ্ধা, আপনি একজন গ্রাম পুলিশ, আমি একজন গ্রাম পুলিশ। আমরা কেন একজনের প্রতি আরেকজন শত্রু হয়ে থাকবো সারা জীবন? আমরা তো গ্রাম পুলিশের কল্যাণের জন্য করতেছি। আজকে মনে করেন 27 তারিখে মনে করেন সংবাদ সম্মেলন করতে গেলে টাকার বিষয় আছে, টাকার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই টাকার অ্যারেঞ্জমেন্টটা ইচ্ছা করলে কি বলেন আপনারা বলেন, আমি লাইভ করতেছি একটা, বলেন আপনারা 27 তারিখে একটা সংবাদ সম্মেলন, 27 তারিখে সম্মেলন যে কাজটা, এই কাজটা করতে গেলে টাকার প্রয়োজন আছে। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যেখানেই লাইভটি দেখবেন অবশ্যই কত টাকা চলে যায়। মনে করেন 50 টাকা 100 টাকাও যদি দেন, তারপর যদি মনে করেন আমরা সুন্দরভাবে সমৃদ্ধভাবে আমরা সংবাদ সম্মেলনটা সুন্দরভাবে করতে পারবো, যেটা আপনারা চ্যানেলে দেখতে পারবেন। যদি হিংসা অহংকার দিয়ে আপনারা না পাবেন, যদি ভালোবাসার মাধ্যমে আপনারা জাস্টিফাই করেন, তাহলে 100 টাকা কিন্তু বড় কিছু না। আর 100 টাকা দিলে 50 টাকা দিলে আপনার কমবে না। একটা দোকানে চা খাইলেও, এক কাপ চা খাইলেও, একটা বিস্কিট খাইলেও মনে করেন একজন বন্ধুকে নিয়ে 50 টাকা চলে যায়। তাই 50 টাকা 100 টাকা দিয়ে পারেন অবশ্যই লাল ভাইয়ের ফোন নাম্বারে আপনারা দিবেন, যার বিনিময়ে আমরা সুন্দর একটি সমৃদ্ধ একটি সংবাদ সম্মেলন 27 তারিখে করবো, যা প্রত্যেকটা চ্যানেলে আপনারা দেখবেন। এই কৃষ্ণ চৌধুরী কোনোদিন মিথ্যা কথা বলে না, যারা সঠিকটাই আমি বলি। আজকে শাকিল কুমার শুভ, উনি আমার সহযোগিতা বাইরে লাগছে, আমাদের জীবন উন্নয়ন হবে, কিন্তু আমাদের গ্রাম পুলিশ বাহিনীর ভিতরে কিছু বেইমান আছে যারা আমাদের জাতীয়করণ চায় না। আসলে ভাই ওই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি। তারপরও আমি মনে করি আমাদের মন সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা লেখা রাখছে অবশ্যই আমরা অক্ষরে করে আমরা তা পালন করব, এবং আমরা আমাদের রিজিক আমরা আনবই। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারোর সঙ্গে খারাপ আচরণ করবো না। আমরা গ্রাম পুলিশ বাহিনীর জন্য, গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। গ্রাম পুলিশ বাহিনীর যেভাবে ভালো দিকটাই আমরা সবসময় মানুষের সামনে তুলে ধরবো, তাহলে একটা বাহিনী, একটা ডিপার্টমেন্ট মনে করেন এগিয়ে যাবে এই সময়ের বাংলাদেশে, এই স্মার্ট বাংলাদেশে। হ্যাঁ দাদা, বাসায় সবাই ভালো আছে? কাজল সরকার, এই মেয়ে আপনি কিন্তু আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, অনেক কথা আছে। ঠিক আছে, চলে গেছেন, একটা ফোনও দিচ্ছেন না, ফোনেও দেন নাই, একটা মেসেঞ্জারে কথাও বলেন নাই। আপনার পার্সোনাল বিষয়ে আমার সাথে অনেক কথা আছে, আপনার কথা বলতে হবে। মেসেঞ্জারে লগ দিবেন রাত্রে 8টার পর। কাজল ভাই মনে থেকে যেন রিজিকে আমাদের যা আছে আমাদের 100% আসবে। আর কিছু মানুষ আছে ওরা তো রিজিক নিয়ে খেলা করে, ওরা স্বাভাবিক করবেই, মৃত্যুর আগ পর্যন্ত করবে। কারণ নবাবের পাশে কিন্তু মির্জাফর ছিল, এটা কিন্তু বাংলার মানুষ সবাই জানে, আমরা কিন্তু সকলেই জানি। নবাবের পাশেও কিন্তু মির্জাফর ছিল না, আমরা সবাই জানি। থাকলে কি হয়েছে, থাকবেই স্বাভাবিক। ভালো ব্যক্তির পিছনে খারাপ ব্যক্তি থাকবেই। আর আপনারা যেখান থেকেই লাইভটি দেখতেছেন, আপনি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা গ্রাম পুলিশ ভাইদের হাতে পৌঁছে যায় এবং 27 তারিখ সম্মেলনটা আমরা জোরালোভাবে করতে পারি এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আর যদি পারেন
50 টাকা 100 টাকা যদি পারেন দিয়েন, এতে গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন হবে, কোনো সময় ক্ষতি হবে না। আর ক্ষতি যদি হয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কর্মসূচি পালন করব না। আপনাদের উদ্যোগে আমরা না, আমরা হচ্ছি আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা আছি। গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন হোক, সেই লক্ষ্যটা আমরা চাইতেছি। ভালো আছেন? আমাদের জাতীয়করণ না হয়, হয়তো জাতীয়করণ না হয়তো মৃত্যুকরণ। সম্মেলন না, আমাদের আসার জন্য সেটা উনি বলবেন, আমি প্রশ্ন করবো, সেটা আপনি বলবেন। আপনি এটা করে আপনি এটা ইনভেস্ট দেন, ওইটা লাভ হয় বেশি। কথা বললেন সবাই, চুপ হয়ে থাকেন কে? কথা বলতে পারেন না, লজ্জার কি আছে? নিজের কষ্টটা আপনারা সকলেই মিডিয়ার সামনে নিজের কষ্টটা তুলে ধরেন, আমাদের জীবন মানটা আমরা তুলে ধরেন, তাহলে আমরা সাকসেসফুল হব। দেখতেছেন অনেকেই চ্যানেল আসছে, চ্যানেল থেকে ভিডিও করতেছে, ভিডিও করার পরে কিন্তু মনে করেন এগুলো প্রত্যেকটা চ্যানেলে ছাড়বে। ইমরান তাহের এইভাবে আন্দোলন মাস্কারা শুরু করছে। এইভাবে আন্দোলন মাস্কারা শুরু করতেছে। ভাই, আপনি কি গ্রাম পুলিশ না অন্য কোনো ডিপার্টমেন্টের মানুষ না কোনো দলীয় মানুষ, কোনটা আপনি বলবেন? আর গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য হয়ে থাকলে এই ধরনের কমেন্ট করবেন, আমি তো আশাই করতে পারি না আপনার কাছ থেকে। ইমরান তাহের ভাই, কী ধরনের আপনি কমেন্ট করতেছেন? এগুলো ঠিক আপনি বলেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি আসে দেখেন আমরা কি করতেছি কি না করতেছি। ভাই, আপনি যে গেঞ্জি গায়ে দিয়েছেন, এই গেঞ্জি আমার লাগবে অবশ্যই। ভাই, এই গেঞ্জিটা আমার এক ভাই সযোদ্ধা আইছিল, আমার জন্য গিফট উপহার হিসেবে আমার জন্য নিয়ে আইছিল। আপনাদের যদি গেঞ্জিটা প্রয়োজন হয় এবং আপনার যদি লাগে, আমি বাইকটার একটা ভিডিও করব, এই বাইকের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা হাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যাদের প্রয়োজন হয় এই যে টি শার্টটা গ্রাম পুলিশের, আপনারা পেয়ে যাবেন, নিশ্চিত পেয়ে যাবেন। আমাকে একটু সময় দেন, আমি হয়তো বিকালে বা কালকে একটা ভিডিও করে ছাড়বো ওনার নাম্বার সহকারে, ওনার ফেসবুক আইডি সম্পর্কে। আপনারা ওনার ফেসবুকের আইডিতে যদি আপনারা মেসেঞ্জারে যদি কথা বলেন, আপনারা ঠিকানা দেন, এই ঠিকানা অনুযায়ী আপনাদের ঠিক থানায় পৌঁছে দিবে, মানে কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিবে। বাইটা খুব ভালো। দেখতেছেন আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যা বাড়তেছে। দেখতেছেন আমাদের আস্তে আস্তে লোক সংখ্যা বাড়তেছে। আজকে আমাদের 27তম দিন চলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। কাজল সরকার ভাই, আমি বলতে যাচ্ছি আপনাকে, আপনাদের বাড়িতে কাজল সরকার ভাই, দাদা, আপনাদের বাড়িতে গেছেন, আজ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে আপনার কথা বলেন নাই। আপনি আমার সঙ্গে কথা বলবেন ভাই, আমি তো আপনার খুব ভালোবাসি ভাই, ভীষণ ভালোবাসি ভাই। মেসেঞ্জারে আমাকে লক দিয়েন, আমি আপনার সাথে কিছু কথা বলবো।
আসলে আমাদের 27 তারিখে সংবাদ সম্মেলন, আপনারা যদি গ্রাম পুলিশ বাহিনী উন্নয়ন চান তাহলে অবশ্যই কত বাই কত টাকা চলে যায়, আপনারা অবশ্যই যে যা পারেন সাংবাদিক সম্মেলনে বা টাকার একটা খরচের একটা বিষয় আছে, অবশ্যই আপনারা লাল ভাইয়ের নাম্বারে যত যা পারেন 50 টাকা 100 টাকা মনে করেন একটা 716 মন্ত্রী ভাই চলে যায়, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। বাংলাদেশ গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে আমি প্রত্যাশা করি আপনারা সকলেই দিবেন, যে যা পারেন। আমরা সংবাদ সম্মেলনটা আমরা করি ভাই, এই আবদারটা আপনাদের কাছে আমরা চাইতেছি, কারণ সংবাদ সম্মেলন করতে গেলে ভাই একটা টাকার প্রয়োজন আছে, আর সেই টাকাটা আপনারা যদি শরিক হন 100 টাকা 200 টাকা 500 টাকা এমন 50 টাকা এই লাল ভাইয়ের নাম্বারে আপনারা দিবেন, তাহলে আমরা 27 তারিখে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা চ্যানেলে আপনারা দেখতে পারবেন গ্রাম পুলিশ বাহিনীর জীবনমান নিয়ে। একটু একজন লাল ভাই এখন আইসে 27 তারিখ সম্মেলন সম্পর্কে আপনি একটু বলেন। গ্রাম পুলিশ ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, আপনাদের জন্য আমার নিজের জন্য না, কি পরিশ্রমটা আজকে 27 দিন যাবত করে যাচ্ছি, আমি সহ কৃষ্ণ সহ সুমন সহ বেশ কয়েকজন আছে, তারা এখানে লাগাতার আছে। এখানে যে কী কষ্ট সেটা হয়তো বা আপনারা উপলব্ধি বাড়ি বসে করতে পারবেন না, এই কষ্ট আপনাদের জন্য, আমার জন্য না। কিন্তু কষ্ট না হয় করলাম, টাকার যে বিষয়গুলো সেগুলো তো আর আমি একা পারতেছি না ভাই। আপনারা যদি সহযোগিতা না করেন আমার দ্বারা খুব সামনে খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছে আর কি। যে ব্যানার বানাতে দিয়ে আসলাম, ফেস্টুন বানাতে দিয়ে আসলাম, আরও অনেক কাজ আছে এখানে ভাই, কিন্তু আমি পকেট শূন্য, আমার কাছে 1 টাকাও নাই। আজকে এখানে একজন ভাই এসে 1000 টাকা দিয়েছে, সেইটা দিয়ে আসলাম, সেই টাকা দিয়েই দিয়ে আসলাম। তো আপনারা যদি সহযোগিতা না করেন আমার দ্বারা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করবো আপনাদের কাজ আপনারা সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আপনাদের কাছে সুমন ভাই দেখেন, এই যে আমরা যেন কয়েকটা লোক আছি, আমরা মনে হয় আজকে 27 দিন যাবো কিন্তু আমরা চলে, এই যে সুমন ভাই 27 দিনই কিন্তু চলে, মনে করি এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য, জীবনমান পাল্টানোর জন্য কিন্তু আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসা। আজ পর্যন্ত এই 250 বছরের ভিতরে কি আপনারা দেখছেন কোনো গ্রাম পুলিশের ভিতরে কোনো কমিটি বা কোনো লোক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 27 দিন কর্মসূচি পালন করছে? আপনারা যুক্তির ভিত্তিতে কথা বলবেন, যুক্তির বাইরে কথা বললে তো ভাই কেউ মানবে না। দেখেন আজকে মনে করেন সুমন ভাই, আজকে মনে করেন এই 27 তারিখে আমাদের সংবাদ সম্মেলন, এখন যদি সংবাদ সম্মেলনটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনারা যদি মনে করেন 50 টাকা 100 টাকা 200 টাকা আমরা যদি একটা শ্বাস টোলে চাকাইলে কিন্তু চলে যায়, আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন বা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, তাহলে দেখবেন গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নটা আর একটু ধাপ এগিয়ে যাবে। আজকে লাল ভাই কিন্তু অনেক টাকা নিজের পকেট থেকে খরচ করতেছে, অনেক টাকা, এবং এই জায়গায় কিন্তু মনে হয় প্রত্যেকটা মানুষকে খাইতেছি গাইতেছি, এবং সংবাদ প্রতিদিনের যে একটা খরচ আছে ভাই, প্রতিদিনের কিন্তু একটা রিপোর্টের একটা খরচ আছে, সেটা কিন্তু আমরা দেখতেছি। আর 27 তারিখে যেহেতু একটু প্রোগ্রামটা যেহেতু আমরা একটু বড় হিসাবে করতেছি, 27 তারিখে যেহেতু আমরা প্রোগ্রামটা একটু বড় হিসেবে করতেছি, এবং সংবাদ সম্মেলন যেহেতু আমরা করতে চাচ্ছি, এবং সব চ্যানেল আসবে, প্রত্যেকটা চ্যানেলে আমরা আবেদন করেছি, সেই হিসেবে কিন্তু আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতেছি, মানে আমি আপনাদের কাছ থেকে সাহায্যের আবেদন চাইতেছি। যদি আপনারা যাই পারেন, যদি লাল ভাইয়ের নাম্বারে, আমার নাম্বারে 1 টাকাও দিবেন না, আমার নাম্বারে 1 টাকাও দেওয়ার প্রয়োজন নেই, লাল ভাইয়ের নাম্বারে আপনারা যার সামর্থ্যে যত দেওয়ার সম্ভব থাকে আপনারা দিবেন, হোক 50 টাকা, হোক 100 টাকা, হোক 200 টাকা, মানে নিজ মনে করে কত টাকা চলে যায়। একটা মনে করেন মানুষ বিজ্ঞাপনটি অনেক সময় দিয়ে দেয় 100 টাকা 200 টাকা। তাই আপনারা এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য, জীবনমান পাল্টানোর জন্য আপনারা একটু সহযোগিতা করেন, আমি আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করি। রবিউল ইসলাম ভাই, আমরা 500 দিয়েছি, জামালপুর জেলা, মাদারগঞ্জ, আমি আরও দিব ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে গ্রাম পুলিশ যদি একটা গ্রাম পুলিশের মর্ম না বুঝে, ভালোবাসা না বুঝে, তাহলে খেলা বুঝবে কোন ভাই? আপনারা বলেন। সুমন ভাইকে আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ সুমন ভাই, আজকে 27 দিন যাবত এই জায়গায় চলে ভাই। জি ভাই, আজকে শাকিল কুমার শুভ ভাই বলছে অবশ্যই ভাই
সাংবাদিক ভাইয়েরা আসলে তো তাদের কিছু খরচ দিতে হয়, অনেক সময় চায়ের দোকান বসলে 20 টাকা 50 টাকা 100 টাকা খরচ হয়ে যায়। জি ভাই, জি ভাই, আমি ভাই গ্রাম পুলিশের কাছ থেকে আমি আপনাদের কাছ থেকে মানে প্রত্যাশা করতেছি, সাহায্য চাইতেছি। যদি আপনারা পারেন, যদি আপনাদের দ্বারাই হয় এবং যদি আপনাদের কাছে থাকে 50 টাকা 100 টাকা যার মতন দিয়েন লাল ভাইয়ের নাম্বারে। আমরা 27 তারিখে সম্মেলনটা আমরা করি, আর আপনারা দেখতে পারবেন 27 তারিখে আপনারা প্রত্যেকটা চ্যানেলে দেখতে পারবেন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কীভাবে করবো আপনারা বলেন? আমরা আজকে এই জায়গায় 27 দিন চলে, বাড়ির টাকা যে টাকা নিয়ে আইছি সেই টাকা তো একটা মানুষ থাকতে খাইতে গেলে তো ভাই শেষ হয়ে যায়, ঠিক না? আপনারা বলেন। এখন সাংবাদিক সম্মেলন করতে গেলে ব্যানার, ফিস্টন এবং চেয়ার টেবিল এবং অনেক কিছু আছে, সাংবাদিকরাও কিছু দিতে হয়, এটা আপনারা সকলেই জানেন। তার মানে 10,000 লাখ টাকার বোঝা। আপনারা যদি প্রত্যেকজনে যদি মনে করেন 50 টাকা 100 টাকা 200 টাকা যার সামর্থ্য অনুযায়ী যদি আপনারা দেন তাহলে কিন্তু আমরা মনে করেন আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আটকাবে কীভাবে? আমরা অন্তি ভাই সব দিক দিয়ে সারা। আজকে মনে করেন লাল ভাইয়ের পায়ের তলে মাটিতে যদি লাল ভাইয়ের না থাকতো, লাল ভাই এই জায়গায় মনে করেন 27 দিন কর্মসূচি পালন করতে পারলই না। বুঝতে হবে, বুঝলে ভালো, না বুঝলে আরও বেশি ভালো। আপনারা বোঝার চেষ্টা করবেন। এই গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন এবং জাতীয়করণ যদি হয় তাহলে একমাত্র সেই ব্যক্তি যিনি হচ্ছে আমাদের ভালোবাসার প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই, তার হাত দিয়েই দেখবেন জাতীয়করণ হবে। আর এই লাল ভাই মৃত্যুর আগ পর্যন্ত সে লড়াই করে এই যাবে গ্রাম পুলিশ বাহিনীর সঙ্গে, মানে জাতীয়করণ আনবেই। আজকে শাকিল কুমার শুভ ভাই বলছে, এটা তো দাদা আমাদের বুঝতে হবে, আমাদের গ্রাম পুলিশের বুঝতে হবে যে মায়ের কাছে না থাকলে মায়ের কিন্তু দুধ দেয় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মায়ের কাছে না খাবে। জি ভাই, সঠিক কথা বলছেন ভাই। আমরা যে এই জায়গায় বসে আছি, এই জায়গায় মনে করেন প্রতিদিন একটা রিপোর্ট চাই গণভবনে, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে প্রতিদিন রিপোর্ট চাইতেছে। আমরা এই জায়গায় আছি, সারা বাংলাদেশে কিন্তু মনে করেন ইতিহাস সৃষ্টি হইতেছে বর্তমানে যে গ্রাম পুলিশটা 27 দিন যাবত চলে যে আমরা অনশন কর্মসূচি পালন করতেছি। কিন্তু প্রত্যেকটা মানুষই বর্তমানে জানতেছে, প্রত্যেকটা মানুষের কিন্তু বুঝতেছে। কারণ স্মার্ট বাংলাদেশ, একটা কিছু করলেই কিন্তু সবাই কিন্তু জানতে পাই। রৌদ্রটা ভাই অনেক বেশি, দেখতেছেন? 27 তারিখ যেহেতু আমাদের সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনের কারণে কিন্তু আমি আপনাদের কাছে সাহায্যের আবেদন চাইতেছি। এবং আজ পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তির কাছে আমি কোনো দিন সাহায্যের আবেদন করিও নাই, আর আমি বলিও নাই যে আপনারা 5টা টাকা দেন 10টা টাকা দেন, কোনো দিন বলি নাই। আমি গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য, জীবনমান পাল্টানোর জন্য, আমাদের জাতীয়করণ আনানোর জন্য 27 তারিখে সংবাদ সম্মেলন করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে। বারবার আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনাদের সামর্থ্যে কোলায় 20 টাকা 50 টাকা 100 টাকা অবশ্যই আপনারা লাল ভাইয়ের নাম্বারে দিয়েন। আমরা 27 তারিখে সংবাদ সম্মেলনটা খুব জোরালোভাবে করব, যাতে প্রত্যেকটা চ্যানেলে যেভাবে যাই সেই ব্যবস্থা আমরা করব। একটা শ্বাসলে ঢুকলে একটা বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে কিন্তু মনে করেন 100 টাকা 50 টাকা খরচ হয়ে যায়। সেই টাকাটা আপনারা দিয়েন, বেশি না দিলেন আর বেশি না পারলেন এই টাকাটা আপনারা দিয়েন 10,000 লাঠি একের বোঝা। দেখেন গ্রাম পুলিশের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাইতেছে। আমাদের সাথে একটু সরকার করেন না, আমরা বহুত কি পাপ করেছিলাম না গো। আমি গ্রাম পুলিশ চাকরি পেয়েছি, আমি সত্য জীবনে গ্রাম পুলিশের চাকরি। আমাদের থেকে একটু আমাদের সংসারেও চলে না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারি না, ভালো জামা কাপড় দিতে পারি না। আমাদের বলে একটু সদাই দিচ্ছি।
সদস্য তার পরিবার চিন্তায় আবেগ আপ্লুত হয়ে কান্নায় জর্জরিত বন্ধুরা দাবি আদায় করছে। আমরা জানি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদের যে গ্রাম পুলিশ যারা রয়েছে তারা গ্রাম পাহারায় সকল অপকর্ম তারাই আসলে দেখাশোনা করে এবং গ্রামকে প্রতিরক্ষা করে আসে। আর দেখতেছেন, আপনারা দেখতেছেন গ্রাম পুলিশ বাহিনীর গ্রাম পুলিশ লোকেরা আজকে মনের কষ্টে এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কান্না করতেছে। চোখের পানি অটোমেটিকভাবে পড়তেছে, অটোমেটিকভাবে কেন পড়তেছে জানেন? আমাদের পেটে ভাত নাই, ভাত দেওয়ার মতন আমাদের টাকা নাই। আমরা ডিউটি অনুযায়ী আমরা টাকা পাইতেছি। আমরা ইয়া থেকে জেট পর্যন্ত কাজ করে থাকি, সর্বোচ্চ ডিউটি করে থাকি আমরা 365 দিন ডিউটি করে থাকি আমরা। আমাদের কোনো ছুটি নেই, সমস্ত কর্মকর্তাদের কিন্তু ছুটি আছে, আমাদের ছুটি নেই। সে ছুটি অনুযায়ী, সে দাবি অনুযায়ী আমরা কি আমাদের দাবিটা পূরণ করতে পারতেছি? তাহলে এই দিন ব্যর্থতাটা আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের এই ব্যর্থতা, অন্য কোনো মানুষের না। এই জায়গায় সরকারের দোষ দিলে হবে না, এই জায়গায় অন্য কোনো ব্যক্তির দোষ দিলে চলবে না, কারণ এই দোষ আমাদের গ্রাম পুলিশের। একটা রিক্সাওয়ালা ঢাকা শহরে রিক্সা যারা চালায় তারা কিন্তু মনে করেন এই কয়েকদিন আগে কর্মসূচি পালন করছেন, 2 দিনের ভিতরে তাদের কর্মসূচি অবাধুল ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে তারা রিক্সা চালিয়ে অনুমোদন দেওয়া হইলো। কী কোন আপনারা দেখছেন? জুড়ালো কঠিন থেকে কঠিনতম, এটাকে বলে কঠিন থেকে কঠিনতম অনশন, যার বিনিময়ে তাদের দাবি আদায় পূরণ করে নিছে। নারায়ণগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা দাবি আদায় করে নিছে, স্কুলের মাস্টাররা এই প্রেস ক্লাবের সামনে আসে তাদের দাবি আদায় পূরণ করে তারা এই দিকে চলে গেছে। আর আমাদের 47,000 গ্রাম পুলিশ যারা আছি, আসলে আমরা কী যেন চাই আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কী হইব আমরা নিজেও জানি না, কারণ আমরা তো জোরালোভাবে হইতেই পারি না। ডাক্তার সে কেউ আসে না, আমাদের কথা কেউ দামই দেয় না। এই যে এই জায়গায় আজকে 27 দিন ধরে বসে আছি, আমাদের যদি কোনো সমস্যা হইতো থেকে আমরা থাকতে পারতাম এই জায়গায়। আপনারা বলেন, আমরা কিন্তু ডিএমপি স্যারের অনুমতি নিয়েই কিন্তু আমরা এই জায়গায় বসে আছি। সমস্ত কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্টের কারণেই কিন্তু আমরা এই জায়গায় বসে আছি, লাইসেন্সের মাধ্যমে। ঠিক জানতে হবে, বুঝতে হবে। আপনারা 27 তারিখে আসেন, 27 তারিখে আমরা ইতিহাস সৃষ্টি করবো এই বাংলাদেশে, যে বাংলাদেশে সবাই জানবে, বুঝবে গ্রাম পুলিশ বাহিনী একটা আছে, যে বাহিনীটা সরকারের তৃণমূলের সেবাগুলো আছে, যে সর্বসাধারণ মানুষের সেবা দিয়ে থাকে, সেই গ্রাম পুলিশ বাহিনী সবাই জানবে, বুঝবে। সে প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আমাদের সবার আর কমিটি কি কমিটি খেলা সারা জীবন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, ওরা কোনো দিন চেঞ্জ হবে না। তাই কমিটি নিয়ে আর কোনো কথা বলবো না আমি। কমিটি তারা যদি চাই গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন, তারা আমাদের সাথে শরিক হোক, আমরা পিছনে চলে যাব, তাদের সামনে জায়গা দেবো। কারণ ওনারা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, ওনারা হচ্ছে আমাদের বড় ভাই, ওনাদের দ্বারাই গ্রাম পুলিশ বাহিনী তৈরি হয়েছে, ওনাদেরকে আমরা অবহেলা করবো না। ওনারা তো আসে না, আর ওনারা যদি না আসে তখন আমরা কি করবো? আর ওনারা যেন আমরা করতেছি, আমাদেরকে ঠিক মতন করারও সুযোগ দিতেছে না। আর ওনারা আরও সচিবালয়, মন্ত্রণালয় বা উমুক তুমুক অনেক জায়গায় ওনারা কমপ্লেন করতেছে আমাদের চাকরি খাওয়ার জন্য। আপনারা কিন্তু তা জানেনই, কিন্তু তারপরে কিন্তু আমরা এই জায়গায় শক্ত করে বসে আছি, কারণ আমাদের কাছে উপযুক্ত ডকুমেন্ট আছে। চাকরি তো খেতে পারবেই না, তাদের আর উল্টা বাদ যাবে। দেখতেছেন প্রত্যেকটা গ্রাম পুলিশ, মনে করেন চোখে তো পানি পড়তেছে, প্রত্যেকটা গ্রাম পুলিশ আপনাদের দিকে তাকিয়ে আছে, এই প্রত্যেকটা গ্রাম পুলিশ আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা আসবেন। কারণ ওরাও গ্রাম পুলিশ, আমিও গ্রাম পুলিশ, আপনিও গ্রাম পুলিশ। আমি আপনার ছোটো ভাই, আপনি আমার বড় ভাই, বা আমি আপনার বড় ভাই, আপনি আমার ছোটো ভাই। আমরা এক সংসারের মানুষ, এক ফ্যামিলির মানুষ। আমার যদি আজকে চাকরি চলে যায়, আপনাদের সুবিধার্থে এই গ্রাম পুলিশ বাহিনী উন্নয়নের জন্য আমার চাকরি চলে গেলে এই লজ্জাটা কিন্তু আমার একার না, এই লজ্জাটা কিন্তু 47,000 গ্রাম পুলিশের লজ্জা। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমি আপনাদের জন্য যুদ্ধ করতেছি, প্রয়োজন হলে আমি আপনাদের জন্য জীবন দেব এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রয়োজন হলে আমার লাশটা যাবে এখান থেকে, তারপর আমি যাব না। আমার দাবি একটাই, জাতীয়করণ। আমার অন্য কোনো দাবি নাই, 2-3 দাবি না, আমাদের দাবি একটা, জাতীয়করণ। আমরা যেন দুটো ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি এই সময়ের বাংলাদেশে, সেই ব্যবস্থাটা আমার দ্বারাই এবং আমার সহযোদ্ধা ভাইদের দ্বারাই আমরা চেষ্টা করতেছি। আপনারা যদি শরিক না হন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, তাহলে কি আমরা পারবো? আপনারাই বলুন, বিবেক দিয়ে কথা বলবেন। এদের থেকে বড় বড় নেতা আছে, ওরা চাকরি খেতে পারে না। ওরা বলতেছে যে জেলার ডিস্ট্রিক্ট ধরে এবং
কানা ধরে কিন্তু সবাইকে বলতেছে যারা যারা আসবে তাদের চাকরি চলে যাবে। এই যে গুঞ্জক কথাগুলা গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে এই যে কথাগুলো তারা মেসেজ করতেছে, বার্তাগুলো দিতেছে, তারা কিন্তু একটা ভয়প্রীতি সৃষ্টি করায় দিতেছে আমাদের ভিতরে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এইসব ভয়প্রীতি পাবেন না। একটা গ্রাম পুলিশে যদি এই বাংলাদেশে একটা গ্রাম পুলিশে যদি চাকরি যায়, মনে করেন আমরা 47,000 গ্রাম পুলিশ এই থানায়, এই উপজেলায়, এই ডিস্ট্রিক্টে গিয়ে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের কমিটমেন্ট থাকতে হবে এক, যে আমি আপনার ভাই, আপনি আমার ভাই। এই তাহলেই এই বাহিনী মনে করেন স্মার্ট রূপে রূপান্তরিত হবে এই বাংলাদেশে। কোনো বাহিনী কিন্তু আমাদেরকে পিছনে পালতে পারবে না, কারণ সর্বপ্রথম কিন্তু মনে করেন এই বাংলাদেশে সর্বপ্রথম বাহিনী হচ্ছে গ্রাম পুলিশ বাহিনী। আর আজকে মনে করেন এই গ্রাম পুলিশ বাহিনী ওখানে সবার নিচে চলে যেতেছে। আমাদের ব্যর্থতা এই জায়গাটা, আমাদের ব্যর্থতা। আমরা লড়ি না, কই না, ভালো মন্দ কেউ কোনো জিজ্ঞেস করি না। এই ব্যর্থতা শুধু আমাদের। কমিটি নেই, কোনো কমিটি, কমিটি সব বাদ। কমিটি কি আমাদেরকে বাদ দিবে পেরে? বাদ দিয়ে দিবে কমিটি? কমিটি কী করছে আজ পর্যন্ত? কমিটি কি জাতীয় প্রেস ক্লাবের সামনে ওরা আয় কিনে একটা দিন বয়ে থাকতে পারবে? এদের ক্ষমতা আছে? বলেন তো আজকে দেখি। এই তো আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে এই যে কমিটি অফিসে গেলে, কেন্দ্রীয় অফিসে গেলে মাত্র 3 মিনিট সময় লাগে। ওই যে কমিটি, ওই যে আমি আপনাদের দেখাইতেছি, ওই যে কোনোটা ছাড়া, ওই যে কোনোটা, এই যে কোনোটা, এই কোনোটার মধ্যে মনে করেন কেন্দ্রীয় কমিটির অফিস। আসতে পারবে এই জায়গায় আসুক। এই জায়গায় বসতে গেলে সৎ সাহস লাগবে, সৎ সাহস নেন, সৎ সাহস থাকতে হবে, ঠিক আছে? আর যারা অসৎ চরিত্রের মানুষ মনে করেন, যারা মিথ্যা কথা বলে গ্রাম পুলিশ বাহিনীকে মনে করেন ভয়ভীতি এমনকি টাকা যারা মাইরে গাইছে, ওরা কি সবার সামনে কথা বলতে পারবে না? কথা বলার অপশন নাই তো। স্মার্ট বাংলাদেশ, মিথ্যা কথা বলার কোনো সুযোগই নেই বর্তমানে। তাই আমি আর বেশি হয়তো কথা বলবো না। একজন বাইকে এসে দেখেন, আপনি কোথায় গেছেন? আমি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা। আপনি কিছু বলেন? চুয়াডাঙ্গা থেকে আইসে বাইটি। আপনারা আসেন ভাই, আসলে পারে 1 সপ্তাহ লাগবে না সময়। আর যদি না আসেন, গ্রাম পুলিশের ভাগ্য মনে হয় যত সম্ভব খুলবে না। যদি আসেন তো খুলে যাবে, 1 সপ্তাহ লাগবে। একটা চ্যালেঞ্জ মনে রাখবেন, আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই আপনাদের। চ্যালেঞ্জের উপর দেওয়া যায় কথা। আমি একটা চ্যালেঞ্জ দিতে, এই যে রিন্টু মিয়া এবং আমরা এই জায়গায় যারা আছি, যদি বাংলাদেশের ভিতরে একটা গ্রাম পুলিশের চাকরি চলে যায়, সেই উপজেলায়, সেই থানায়, সেই ডিস্ট্রিক্টে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান পালন করে যাবো সারা জীবন। প্রয়োজন হলে যদি একটা চাকরি যায়, একটা অত সহজ না একটা, আপনারা শুধু আসবেন, ঠিক আছে? যদি কেউ চাকরি যায়, এই আমরা সবাই গিয়ে এই জায়গায় গিয়ে মানববন্ধন করবো। কেন যাবে চাকরি? আমরা কি চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমরা রুটঘাট ব্লক করে যে আমরা গাড়ি ভাঙচুর করতেছি না, আমরা সন্ত্রাস কোনটা? আমরা তো একটা সরকারের একটা তৃণমূল বাহিনী, যেটাকে বলে গ্রাম পুলিশ বাহিনী। সেটা 1976 শেখ মুজিবুর আমলে যে প্রজ্ঞাপনটি জারি করছিল, আমরা শেখ মুজিবুর আমলের বাহিনী। 1976 সালে যে শেখ মুজিবুর রহমান যে প্রজ্ঞাপনটি জারি করছিল, সেই প্রজ্ঞাপনটি আজ পর্যন্ত এই বাংলাদেশে বাস্তবায়নটা হয় নাই। বুঝার আছে, আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, কাগজ আছে। তো মুখে কইতেছি তা না, একটা কথা মুখে বলতে গেলে এই কথাটার জবাবদিহিতা, হিসাবদিহিতা আমার দিতে হবে। আমাদের কাছে তো সমস্ত কিছু ডকুমেন্ট আছে। 1976 প্রজ্ঞাপনটি শেখ মুজিবুর, জাতির জনক শেখ মুজিবুর রহমানের কিন্তু প্রজ্ঞাপনটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তাই আমরা চাইতেছি মানবতার মা দেশ নেত্রী শেখ হাসিনার হাত দিয়ে আমরা আমাদের জাতীয়করণটি নেব। আর জাতির জন্য শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত দিয়েই, ওনার মেয়ের হাত দিয়েই ওনার বাবার স্বপ্নটা বাস্তবায়ন হোক, আমরা সেটা চাইতেছি। আমরা চাইলে তো হবে না, সবার তো চাইতে হবে, সবারই আসতে হবে, সবারই বুঝতে হবে। কিছু লজিক আছে, ঠিক আছে? বুঝতে হবে ভাই। নো পার্সোনাল ক্যান বি হেভি উইদাউট ফ্রেন্ডস। The heart is a far perfect love and opportunity upon giving. এই জগতে বন্ধু বান্ধব ছাড়া কেউ চলতে পারে না। ভালোবাসার আদান প্রদানটা আমাদের করতে হবে, কারণ আমরা একটা গ্রাম পুলিশ। আমরা একটা বেলিজ একটা ওয়ার্ড যতটুকু সুরক্ষা দিয়ে থাকি, সেই অনুযায়ী আমাদের দায়িত্ব কর্তব্য আমরা কোনোভাবেই করতে পারতেছি না। তাই আমাদের রেসপেক্টটা আরও বাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা গ্রাম পুলিশের মাধ্যমে। কারণ আমি আপনার ভাই, আপনি আমার ভাই। এই কমিটি কোন সময় আর আমার সামনে বলবেন না, ঠিক আছে? এই কমিটিকে আমি এলাও করি না। আমি আমার যে সঠিক মানুষ, যাকে আমি ভালোবাসি, তাকে আমি এলা করি। মিথ্যা সুসুট্টরে ফেট কমিটি আমি জীবনে বিশ্বাস করি না। আমরা আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 27 দিন চলে, আমাদের পায়ে তোলে মাটিটা আমাদের আমরা ভালো করে জানি, আমরা করতেছি। আপনারা সকলেই অবগত আছেন। ওরা কি 2 মিনিটের জন্য এই জায়গায় আইতে পারবো?
বইতে পারবো? আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। ওরা যদি 2 ঘন্টা না 2 মিনিটের জন্য এই জায়গায় বসতে পারে, তাহলে আমি মনে করবো জাতীয়করণ 3 মিনিটের ভিতরে হবে। ওরা আসবে, আনতে পারবেন, কোটি কোটি টাকা দিলেও ওদেরকে আনতে পারবেন না। যে কোনো মানুষ যদি ক্ষতি করার চেষ্টা করে, এই মানুষ জীবন ভরে ক্ষতিই করে যাবে, কোনোদিন বাইকে উন্নয়ন করবে না। এবং এই লাইভটি আমার আজকে বিশেষভাবে লাইভটি করা শুধু একটি উদ্দেশ্যে, যে 27 তারিখে আমরা আমাদের সংবাদ সম্মেলন, আপনারা সকলেই একটু দয়া করে লাইভটি একটু শেয়ার করে দেবেন, প্রত্যেকটা গ্রাম পুলিশের হাতে, আমার ভাইদের হাতে পৌঁছে যায় এবং এই সংবাদটি তারা শুনতে পায় এবং পরবর্তীতে 27 তারিখে সকলেই যেন আসতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। আমি আপনাদের কাছ থেকে সব এই প্রত্যাশা করি। এবং আমি আপনার ছোট ভাই, আমার দ্বারাই যদি কোনো ব্যক্তির কোনো ভুল, মানে আমার দ্বারাই যদি কোনো ব্যক্তির ভুল হয়, মানে আমি যদি কোনো ভুল করে থাকি আপনাদের সামনে, তাহলে আপনারা আমাকে বলবেন। আমি নির্বিদায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি চলে যাব, আমি কোনো কথা বলবো না, নির্বিদায় আমি বাড়ি চলে যাব। যদি আপনারা আমার ভালোবাসেন তাহলে আপনারা আসবেন, যদি আপনারা লাল ভাইকে ভালোবাসেন আপনারা আসবেন। ক্ষমতা আসলে বর্তমানে বিশ্ব চলছে কি জানেন? ক্ষমতার ডিফেন্সের উপর বর্তমানে পৃথিবী চলতেছে। ক্ষমতা যার বেশি তার সঙ্গে থাকতে হবে, যার পাওয়ার বেশি, যাকে পাওয়ার বলে, এই কথাটি মানবেন কেন? আপনারা বুঝেন না কেন? আপনারা বোঝার চেষ্টা করেন, আপনারা কেউ কিছু বলতে পারবেন না। কারণ 1976 শেখ মুজিবুর নিজে কিন্তু আমাদের প্রজ্ঞামন্ত্রী জারি করছিল, তার মিশা কথা, হাসা কথা। আমরা 11 সালে গ্র্যাজুয়েট পাইছি, এইটাও হাসা কথা থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিজেদের দাবিটা আমরা পূরণ করতে পারতেছি না। তাহলে এই যে ব্যর্থতাটা কার? আমাদের গ্রাম পুলিশের। এই ব্যর্থতা যেন দ্বিতীয়বার না হয়। আর যেহেতু আইসি সামনে বাজেট, এই অনুযায়ী আমরা সাকসেসফুল করে এই জায়গা থেকে আমরা যেতে পারি, যে আমরা বাড়ি থেকে বলতে পারি আমরা আমাদের জাতীয়করণ, আমরা আমাদের অধিকার আমরা নিয়ে আইছি। আমি আমার মাকে, আমার বউকে, আমার সন্তানকে বলতে পারি এখন তোমরা ভরণ পোষণ করাতে পারবো, তোমরা দুটো ডাইল ভাত খাওয়াতে পারবো এবং তোমরা একটা ভালো স্কুলে পড়াতে পারবো। সেটা জন্য আমরা বলতে পারি। এই সাহসটা আমরা কোথা থেকে পাবো? আপনাদের কাছ থেকে পাবো। আর আপনারা যদি না আসেন তাহলে এই সাহসটা কোথার মাধ্যমে পাবো? আমরা 10-এর লাঠি 1-এর বোঝা। কাজল সরকার ভাই, আপনি আসেন ভাই, আপনারা দেখতাম মনটা কেমন করতেছে ভাই, বিশ্বাস করেন ভাই। আসেন আবার এই একসঙ্গে বইয়ে শরবত খাইম না ভাই, আয়েন হ্যাঁ। আপনি খুব ভালো মানুষ ভাই, সবসময় মনে হয় আমি লাল ভাই আপনার কথা খুব আলাপ করি, দুলাল দাও কিন্তু আপনার কথা আলাপ করে। এই যে কাজল ভাই, আপনারা সবাই ফলো করতেছেন, কাজল ভাই খুব ভালো একজন ছেলে, অমায়িক একজন ছেলে, মিথ্যা কথা সে পছন্দ করে না। আর ইয়াং জেনারেশন বর্তমানে বাংলাদেশে কিন্তু মনে করেন আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে সাপোর্ট করে। কেন করে জানেন? বিশ্বাস আছে বলেই পৃথিবী আজকে ঠিকই আছে। তাই আমি বিশ্বাসের কোনো দিন বিশ্বাসঘাতকতা আমি করবো না এই গ্রাম পুলিশের সঙ্গে। আমি কিন্তু ভাই অনেকবার ওপেন চ্যালেঞ্জ নিছি এই মিডিয়ার সামনে। আমি আমার ইউনিয়নে এবং আমি আমার উপজেলায় আমি চ্যালেঞ্জ নিয়েছি, যদি কোনো ব্যক্তি বলতে পারে যে এই কৃষ্ণধন চৌধুরী কেউর কাছ থেকে 5টা টাকা বিনা কারণে না খাইছে, আমি আমার ইউনিয়ন ত্যাগ করব, আমার উপজেলা আমি ত্যাগ করব। প্রয়োজন হইলে আমি উপজেলা জীবনে কোনোদিন যাব না। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই যে আপনারা সবাই একটু ফলো করেন। লাইভে কিন্তু সংযোগ হয়েছে এমডি মুফাজ্জল হুসাইন ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। ওনাদের দ্বারাই কিন্তু মনে করেন এই গ্রাম পুলিশ ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। এই ভাইয়ের আইডিটা একটু আপনারা দেখবেন, আর বাইকে একটু লাইক রিয়াকশান দেন আপনারা সবাই। ভাই কিন্তু অবশ্যই 27 তারিখে আসবে, ভাই কমিটমেন্ট করেছে এবং ভাই কিন্তু ওয়াদা করেছে ভাই আসবে, ভাই কিন্তু আসবে। আপনারা ভাইয়ের যে লাইকে আপনারা একটু রিয়াকশান দেন, লাইক দিয়ে দেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে ভাই অবশ্যই আসবে। এবং ভাই উনি কমিটমেন্ট করেছে, এমডি মুফাজ্জল ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। উনি গ্রাম পুলিশের অনেক অবদান রয়েছে। উনি একজন ফ্রেশ মনের মানুষ, একজন ভালো মনের মানুষ, ভালো বংশের একজন ছেলেবেলে। কারণ উনি যেহেতু আসবে বলছে, উনি আসবেই, খুব ভালো একজন লোক। উনি কোনোদিন গ্রাম পুলিশের অমঙ্গল উনি চাই না কোনোদিন, আর ওনার দ্বারাই কোনোদিন হবেও না। হ্যাঁ দেখছেন, ইনশাআল্লাহ লাগছে। এমডি মুফাজ্জল হুসাইন ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওনাদের দ্বারাই তো গ্রাম পুলিশ বাহিনী তৈরি হয়েছে, আর আমরা হয়েছি ওনাদের ছোটো ভাই। আমরা পিছনে থাকবো আর বাইরে থাকবো আমাদের সামনে, কারণ ভাই তো আমার বড় ভাই। ওনারা সামনে রাখবো, আমরা থাকবো পিছনে। ভাই এই ভাইয়েরা দেবে নেতৃত্ব। তাই আপনারা এই এমডি মুফাজ্জল হোসেন ভাইয়ের আইডিটা একটু আপনারা সবাই একটু লাইক রিয়াকশান দেন, আমি আপনাদেরকে বলতেছি। এবং আমি আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করি আপনারা অবশ্যই 27 তারিখে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবে। আমাদের দাবি শুধু একটা দাবি, জাতীয়করণ। এই জাতীয়করণ নিয়ে আমরা এই বাজেটের আগে আমরা জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরবো,
হাসি জাতীয় প্রেসক্রিপ থেকে হাসি নিয়ে আমরা ঘরে ফিরবো। আর যে আপনারা না আসেন, কেউ যদি না আসেন, সবাই শুধু লাইভ দেখেন, পোস্টগুলো দেখেন, তাহলে ভাই আমাদের এই চোখের কান্না ছাড়া আর কিছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই ভাই। 10 লাখ টিয়া কেন বুঝা। তাই আজকে অনেকক্ষণ ছিলাম। আপনারা সকলেই এমডি মুফাজ্জল ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, মন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ভাইটি যেন সহি সালামতে 27 তারিখে এই জায়গায় পৌঁছতে পারে এবং ভাইটির যাত্রা যেন শুভ হয়। এবং আপনারা সকলেই এমডি মুফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এমডি মুফাজ্জল ভাইয়ের যে আপনারা লাভ রিয়াকশান দেন, 3টা দিচ্ছেন, আরও দেন। আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা এমডি মুফাজ্জল ভাইয়ের আইডিতে লাইক রিয়াকশান আরও বাড়িয়ে দেন, যার পরে ভাইটি মনোবল আরও বেড়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় ভাইটি অবশ্যই আসবে, কারণ ভাইটি কমিটমেন্ট করেছে। লাল ভাই আমাদের কষ্টের কথা তুলে ধরেছেন সারা বাংলাদেশে। ভাই লাল ভাই তো আমাদের কথা এনি টাইম সব সময় করতেছে। লাল ভাইয়ের ফায়ার করলে মারি লাল ভাই ভালো করে জানে পাওয়ার অফ বাংলাদেশ। 2টা মিনিটে থাকতে পারবে, 2টা মিনিট কি নয় থাকতে পারবে কোনো ব্যক্তি? আমার তো বিশ্বাস হয় না। আর লাল ভাই এই জায়গায় 27 দিন চলে, তা লাল ভাইয়ের পাওয়ারটা কেমন? দামরায়ের ছেলে, ঢাকায়ের ছেলে, ঠিক আছে, পাওয়ার আছে, হেভি পাওয়ার আছে। আপনারা যদি একটু এই লোকটার যদি একটু সহযোগিতা করেন, এই লোকটার পাশে যদি থাকেন, এই লোকটা আপনাদের জাতীয়করণ দিবে এই কয়েকদিনের ভিতরে, আমি নিশ্চিত দিয়ে আপনাকে বলতে পারি। এবং কোনো গ্রাম পুলিশে যদি চাকরি যায়, তো এই লাল ভাই তার থানায় গিয়া, তার উপজেলা গিয়া, তার ডিস্ট্রিক্টে গিয়া মানববন্ধন করবে লাল ভাই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এই 27 তারিখে আমাদের সংবাদ সম্মেলনকে জোরানোর জন্য বা কিছু টাকার কিন্তু প্রয়োজন। তাই আপনারা লাল ভাইয়ের নাম্বারে, আমার নাম্বারে না ভাই, আমার নাম্বারে কোনোদিন চাইরে না পয়সা দিবেন না। লাল ভাইয়ের নাম্বারে আপনারা যে যা পারেন, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা আপনারা দিয়েন। আমরা 27 তারিখে সম্মেলনটা জোরালোভাবে আমরা করব। যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং লাল ভাইয়ের জন্য আপনারা সকলেই মন সৃষ্টিকর্তা প্রভু, তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়, ওনার কাছে আপনারা প্রার্থনা করবেন লাল ভাই যেন সবসময় ভালো থাকে। লাল ভাই যদি ভালো থাকে, তা 47,000 গ্রাম পুলিশ ভালো থাকবে। লাল ভাই যদি মন খারাপ থাকে, তা ভাই আমরা 47,000 গ্রাম পুলিশে কিন্তু মন খারাপ থাকি, ঠিক আছে। আর লাল ভাইয়ের পায়ে তোলে মাটিটা লাল ভাই কিন্তু ভালো করে জানে, এটা কিন্তু মিশা না। লাল ভাইয়ের যেন পায়ে তোলে মাটি দিয়ে লাল ভাই কিন্তু ভালো করে জানে, এটা কিন্তু বলতে হবে, এটা ভাবতে হবে, বিবেক দিয়ে ভাবতে হবে। আন্দাজি একটা কথা কইলেই তো না, এটা স্মার্ট বাংলাদেশ। এটা স্মার্ট বাংলাদেশে আন্দাজি কথা বললে কেউ মানে নেবে না। আজ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশের ভিতরে কোনো ব্যক্তি মনে করেন 27 দিন ভরা এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেউ লাগাতার ওর কর্মসূচিটা পালন করতেই পারছে না, যুক্তির ভিতরে কথা বলবে। আর সে 27 দিন যাবৎ চালিয়ে যেতেছে, তার মন মানসিকতাটা কেমন আপনারা বোঝার চেষ্টা করেন। এবং এই লাল ভাই বলতেছে কোনো গ্রাম পুলিশের যদি চাকরি যায়, তাহলে এই লাল ভাই এই থানায় গিয়া, এই উপজেলায় গিয়া, এই ডিস্ট্রিক্টে গিয়া তার চাকরি ফিরিয়ে দেবে। আমরা সবাই এই উপজেলায় গিয়ে আমরা কর্মসূচি পালন করব। আপনারা নির্বিধায় 27 তারিখে চলে আসবেন এবং আপনারা যা পারেন, যার যা সামর্থ্য অনুযায়ী যা পারেন, অবশ্যই লাল ভাইয়ের নাম্বারে আপনারা সেন্ড করে দেন প্লিজ ভাই। কারণ সাংবাদিক সম্মেলনে টাকার খুব প্রয়োজন আছে, টাকা লাগবেই, টাকা ছাড়া ভাই কোনো কাজ করা যায় না বর্তমানে ঢাকা শহরে। যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আমি আপনাদের কাছ থেকে লাল ভাইয়ের জন্য দোয়া কামনা করি। আপনারা সকলেই লাল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন মন আল্লাহ তাআলার কাছে। আজকে এই পর্যন্তই রাখলাম, সেফটি ফার্স্ট। সবাই ভালো থাকবেন। 27 তারিখে সবাই আসবেন। 27 তারিখ একটাই দাবি জাতীয়করণ।